ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। সিন্ডিকেট যদি এক হাত বদলে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হয় নাই। খুনি শেখ হাসিনার মতো আমরা এই সিন্ডিকেটের উৎখাত চাই। আমরা আপনাদেরকে বলতে চাই, সিন্ডিকেট যদি এক হাত বদলে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হয় নাই, বরং এই সিন্ডিকেট গুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। সুতরাং আপনি যদি মনে করে থাকেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে, এই কথা আপনার থেকে আমরা শুনতে চাই না। বরং এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার মতো আমরা এই সিন্ডিকেটের উৎখাত চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান, অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই। সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয়, আমরা দেখি পুলিশে কু করা হয়, আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন। এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে, খুনি শেখ হাসিনা কোনদিন বাংলাদেশে ফিরবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো পৌঁছতে পারিনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদেরকে সম্মান জানাই। একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস, এই তরুণ প্রজন্মের যে অকুত ভয়, এই তরুণ প্রজন্মের যে বাদ ভাঙা যে ভয়, এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের যে প্রত্যয়, আপনার প্রত্যয়ের সাথে তাদের এই প্রত্যয়ের যদি আপনারা সম্মিলন না ঘটাতে পারেন, তাহলে 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব। সুতরাং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, এই তরুণ প্রজন্মের অকুত ভয়, আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান, তাহলে 24 পরবর্তী যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশ সুখকর হবে না।